Yeah. 1045. That's the one. There you go. Yeah, thank you. No worries. Thank Have a you good very one. much. Bye. কি গো হ্যাঁ What? কি এর মধ্যে কি এর ভিতরে পার্সেল কি পার্সেল এর ভিতরে হ্যাঁ একটা জিনিস কি জিনিস পার্সেল এত এক্সাইটেড কেন হ্যাঁ এটা একটা গিফটের পার্সেল এটা একটা গিফট কি মানে তুমি গিফট করবে আমাকে না আমি গিফট পাইছি তুমি গিফট পাইছো আমি gift তোমাকে তো গিফট দেওয়ার তো মানুষ কই থেকে আসে বহুত মানুষ আছে আমার তাই না তাই দেখি তাহলে হ্যাঁ আমি তোমার গিফট করছি ওকে তাহলে আমরা এখন খুলবো এটা হ্যাঁ ওকে এটা ভিতরে কি কি যে আছে এর মধ্যে gift তো দাও। তোমাকে গিফট কে দিল আমি তো সেই চিন্তা করতেছি হ্যাঁ আমার গিফট এটা অনেক আগে পাওয়ার কথা ছিল সেটা এতদিন পরে পাইলাম তুমি হয়তো জানো না আমি কম্প্রোমাইজ করার ফলে তুমি পাইছো কেন কম্প্রোমাইজ করেছে না? আমার পাওয়ার কথা ছিল আর একটা জিনিস সেটা আমি নেই নাই বিধায় তুমি এটা এখন পাইছো নাহলে তুমি এটা পরে পাইতা আরো। আমি আমি ওকে পারবো আমি পারবো হ্যাঁ পারবো খোলো 3 2 1 উপরের দিকে টানো ও ওয়াও কিছু তো দেখা যায় ভিতরে কংগ্রাচুলেশনস চেজার পাপা থ্যাংক ইউ রোমান তোমার শালা বাবু তোমাকে গিফট করেছে জীবনে প্রথমবার কোনো কিছু হ্যাঁ তার মানে বোঝা তোমার শালা বাবু এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তাই না হ্যাঁ আচ্ছা চিন্তা করেন যে মানুষজন শালার কাছ থেকে এত দামি দামি গিফটও পায় ইউ আর লাকি ম্যান সেটাই তো হ্যাঁ সেটাই তো আমার একমাত্র ভাই তোমাকে গিফট দিচ্ছে কিন্তু আমাকে দেয় নাই আর তোমাকে তো দিতে চাইছে আমাকে তুমি হ্যাঁ? এই যে এইবার পাবা তুমি এইবার পাবা এসে নতুন বেরোলে হ্যাঁ নতুন বেরোলে কিন্তু আমি নেই নাই কেন থাক এত টাকা খরচ করার দরকার না আমার ভাইয়ের টাকা বাঁচাই দিছি হ্যাঁ হাজার হলো বোন তো ভাইয়ের দিক তো আমার দেখতে হয় অলরেডি একটা ম্যাকবুক প্রো আছে এটা আমার হ্যাঁ তো এটা হচ্ছে আমার নতুন নিউ লেটেস্ট M4 Pro চিপের ম্যাকবুক প্রো 24GB মেমোরি উইথ 1TB স্টোরেজ দিয়ে তো এটা হচ্ছে 2024 এর নিউ মডেল আর কি তো আমার শালাবাবু যখন অনেক ছোট ছিল বিয়ের পরে তখনও বলছিল যে ও যখন ইনকাম করে শিখবে তখন ও ওর বোনকে আইফোন কিনে দিবে আর আমাকে হচ্ছে ল্যাপটপ কিনে দিবে তো তুমি নাও নাই এটা তোমার ব্যাড লাক অবশ্য তুমি বলছো যে নেক্সট ইয়ারে তুমি বাগাবা তাই তো আমি আমার ভাইয়ের মায়া করছি থাক একবারে আমার ভাইয়ের এত খরচের দরকার নাই তো আমার শালাবাবু এটা আমাকে গিফট করছে আমি হ্যাপি এটা আমার উইশ লিস্টে ছিল যে কিনবো কারণ আমার যেটা আছে ওইটা 5 বছর চালালাম সো ওইটা কাইন্ড অফ একটু ইয়ে হয়ে গেছে তো চেঞ্জ করতে চাচ্ছিলাম যাক শালাবাবু দিলে আমার উইশ লিস্ট পূরণ হয়ে গেল তুমি তো লাকি গো হ্যাঁ অবশ্যই লাগে শালার কাছ থেকেও গিফট পাওয়া শুরু করছো হ্যাঁ শালা বড় হয়ে গেছে না শালা বড় হয়ে গেছে এই কথাটা বলে গেল শালা বড় হয়ে গেছে শালা বড় হয়ে গেছে আচ্ছা শালা বলে কেন মানুষজন জানি না যাই হোক তো যাই হোক এটার কালারটা আমার পছন্দ ব্ল্যাক আচ্ছা খোলো ও এটা ব্ল্যাক নিছো তুমি আমি করবো ও, আমি করবো আচ্ছা খোলো 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 আমি এগুলা বিসমিল্লাহির রহমানির রহিম আমি এগুলা ইউটিউবে দেখেছি আমিও ভাবছি ওয়ান ডে করতে পারি উইশ কামস ট্রু ওকে নাও আমি এটা আমার না বাট অ্যাটলিস্ট আমি একটা খুলতে পারি দাঁড়া দাঁড়া হ্যাঁ নিচেরটা বাদে শুধু উপরেরটা হ্যাঁ ও আমি এটা করবো কিন্তু এটাকে উঠতে হবে করতে হবে ইয়েস ও হিয়ারস দ্য ব্যাড বয় ব্যাড বয় ও মাই গড ও এটা তো ডিফারেন্ট আমি এই কালার দেখি নাই কখনো এটা এইবার বের করছে আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে আমারটা তো এর আগে my 16 God. ইঞ্চ ছিল বাট আমি এবার 16 ইঞ্চ নেই নাই কারণ ওটা বেশি বড় মানে ক্যারি করতে সমস্যা হয় কারণ যেহেতু ল্যাপটপ ট্রাভেলের জন্যই সো আমি এই জন্য এবার 14.2 টাই নিয়েছি বিসমিল্লাহ
তো এই কালারটা জোস দেখতে, সেই ও কংগ্রেচুলেশনস মিস্টার রহমান। থ্যাংক ইউ আর থ্যাংক ইউ রোমান, অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উইশ পূরণ করার জন্য। হ্যালো হোলা 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 বাজবে। হোলা যাক, আমার ভাইয়ের উপর আমি প্রাউড যে সে বড় হচ্ছে এবং সে মানে ফ্যামিলিরও টেক কেয়ার করা শিখে যাচ্ছে। যাই হোক, তো তোমার ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার শালাবাবু এখন দেখো নিজের ইনকামের টাকা দিয়ে সবার উইশ পূরণ করছে। Yes, তোমার কাছে কেমন লাগছে সেই ছোট্ট শালাবাবুটা? তোমার সেটাই, বড় হয়ে গেছে ছেলেগুলো সবাই, বড় হয়ে গেছে না? সব ল্যাঙ্গুয়েজে তাহলে এখন তোমার কি দায়িত্ব বলো তো? আমারে বলে যে সব ল্যাঙ্গুয়েজে বলতেছে আপনি হ্যালো। কোনটা নেবেন সেটা চয়েস করেন, মানে কোনো ইয়ে নাই। টাকার চিন্তা করা লাগবে না। যাক, আলহামদুলিল্লাহ, এটা অনেক প্রাউডের একটা বিষয় আসলে, আল্লাহর রহমত। সেটাই। আর তোমার এখন তাহলে দায়িত্ব কি বলো? আমার দায়িত্ব তো শালাকে একটু রিটার্ন দেওয়া উচিত। না, শালার এখন যেটা লাগবে সেটা দাও। ও, সেটার ব্যবস্থা তো হচ্ছে। শালা বড় হয়ে গেছে, শালা ইনকাম করা শিখেছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, আর কতদিন একা থাকবে? সেটার ব্যবস্থা হচ্ছে, সেটা আমাদের মাথায় আছে। খুব শীঘ্রই এমন এক কি বলে ওটারে, দিল্লির লাড্ডু খাওয়াই দিবা? দিল্লির লাড্ডু খাওয়াই দিব, আর সেই সাথে হচ্ছে এটাকে কি বলে যে হচ্ছে বেড়ি, পায়ে বেড়ি বাঁধাই দিবা? আচ্ছা, সো শালা বাবুর বিয়ের ব্যবস্থা করতেছো, তাই তো? অবশ্যই। আচ্ছা, সো এই যে শোন ভাই আমার, তোর দুলাভাইকে তুই এই যে গিফটটা দিছিস, তোর দুলাভাই অনেক খুশি, এই জন্য তোর দুলাভাই তোর বেড়ি বাঁধার ব্যবস্থা করতেছে। বিয়ের সানাই বাজবে তোর ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমরা বাংলাদেশ আসতেছি তোর বিয়ের সানাই বাজাইতে, নাকি? আমরা এয়ারপোর্টে পারফর্ম করতে করতে যাবো। যাবো তো, অবশ্যই যাবো, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, ইনশাল্লাহ। আজকে কি করছি বলো তো? চাপ সামলাও। চাপ সামলাও, আজকে তো তোমারই ডে গো। হ্যাঁ, সেটাই তো। তুমি আজকে শালাবাবুর কাছ থেকে পাইলা গিফট, আবার এদিকে বইয়ের কাছ থেকে আচ্ছা। তোমার পছন্দের খাবার। তো তাহলে তো বউয়ের আজকে কাছ থেকে চাপ, হ্যাঁ, না বউয়ের কাছ থেকে চাপ, না, মোটেও আমি তোমাকে চাপ দেই না। নো নো নো, এটা তো চাপ, এটা চাপ। এটার রেসিপিটার নাম চাপ। ওকে, আমি তো সেটার কথাই বলতেছি, তুমি কি ভাবতেছো? আমি কিছুই ভাবিনি। আচ্ছা, আপনারা মানে বলেন তুমি তো। কিছু মনে করছিলা? না, আমি কিছু মনে করিনি। মানে সোনার মন ফুলে ফুল। বিসমিল্লাহ। কথা আর আজও মানে বউ কি চাপ দেয় খালি? কি মানে এগুলো ঠিক না, এগুলো মোটেই ঠিক না। চাপ। হ্যাঁ, এটাই চাপ, বউরা চাপ দেয় না। আচ্ছা, এই যে একটা ঈদ আসছে, আমার ভাইয়ের বিয়ে, বাংলাদেশে যাচ্ছি, আমাকে ঈদের ড্রেস কিনে দিচ্ছ? কোনো চাপ নাই, খালি মুরগির চাপ। এখন এই যে বলা যাবে না, হ্যাঁ, এখন কথা আটকায় দিচ্ছ। চাপ। মানুষজনের স্বামী বিদেশ থাকে, মানুষজন নাকি 1,60,000 70,000 দিয়ে জুতো স্যান্ডেল আর কি কি বলে কিনে ফেলে। তুমিও তো বিদেশ থাকো, তুমি তোমার বউকে কি দিলা বলো এবার? সেটাই তো একটা কথা দেখতেছি। হ্যাঁ, না, সেক্ষেত্রে তো বউ দেশে থাকা লাগবে। বউ বিদেশ থাকলে বউ পাবে না? না, কেন? তুমি যার উদাহরণ দিচ্ছ সে তো দেশে। আরে বাবা, বউ তো, সেও বউ, আমিও বউ, সে কারোর বউ, আমি তোমার বউ। ওটা দেশে থাকা বউ, এটা তো বিদেশে থাকা বউ। বিদেশে থাকা বউরা কি অন্যায় করছে যে তারা পাবে না? কিছু তো একটা অন্যায় আছে। আচ্ছা, আপনারাই বলেন, আমি জাতির কাছে বিচার দিলাম, আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি আপনাদের ভাইয়ের সাথে একমত কিনা, যে বউ বিদেশে থাকে বলে বউ কিছু পাবে না, বউ নিজে ইনকাম করে দেখে বউ কিছু পাবে না ঈদে। এটা কি অন্যায় না? আপনারাই বলেন। হয়েছে হয়েছে, চলো বাংলাদেশে চলো। এবার তো তুমি বাংলাদেশ থেকে শপিং করবে বলছো, টাকা দাও। দেবো না, চলো আমাদের বাংলাদেশে যাওয়া হবে, দেন বাংলাদেশ থেকে থাক বলবো না। আমি বেশি বলে দিলাম, মজা থাকবে না। আজকে আমরা এই হাড্ডিটা রাখছি চাপের সাথে। নর্মালি চাপে হাড্ডি রাখা হয় না, লেগ পিস এটা,
লেগের হাড্ডিটা ফেলা দেওয়া হচ্ছে, এটা রাখছি কারণ হচ্ছে এটা খাইতে মজা লাগে চাবায়, এই জন্য আমরা ইচ্ছে করে এই হাড্ডিটা রাখছি। আজকে আমাদের ইফতারে চাপ সামলাও, চাপের আয়োজন হচ্ছে ইফতারের জন্য, আর সাথে থাকবে হচ্ছে গরম গরম পরোটা। আমাদের ডান। তো এখন চাপ সামলাও রেডি ইফতারের জন্য একদম। আজকে হাড্ডি রাখাতে সময় বেশি লাগলো করার জন্য, বাট তারপরও আমার শখের জামাই খাইতে চাইছে হাড্ডি সহ, এই জন্য এই যে করলাম। আর সাথে হচ্ছে এই যে পরোটা শিখে নিয়েছি আর চাপ সামলাও। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার, একেবারে একটা মেনুতেই শর্টকাট আমাদের সাদা মাথা ইফতার। আপনাদের ভাইয়া হচ্ছে ইফতারে ছোলা পেঁয়াজু মুড়ি এইগুলা খেতে চায় না, বাট আমার কিন্তু আবার ওইগুলা ভাল লাগে, মুড়ি মাখায় কবজি ডুবায় খাবো। কিন্তু আমার বাসায় ইদানিং ওটা খুবই কম হচ্ছে এই রোজাতে, কারণ আপনাদের ভাইয়ার গ্যাসের প্রবলেম, সে ওটা খাবে না। সাথে কি জিলাপি দিবা? হ্যাঁ, একটু জিলাপি ভেঙে দিব। হাঁটাবার কি জিলাপি ছাড়া ছোলা মুড়ি এগুলো মজাই আসে না, তুমি জানো না। জিলাপি হয়তো হচ্ছে চিকন। এটার উচিত বাংলাদেশে গণভোট করা, করে কোনো লাভ নাই, যেটা আমরা 2টা করে ভোট দিব, কম ভোট পাবে তারা বাতিল, মানে ওইটা বাংলাদেশে করাই যাবে না, এরকম করে দিতে হবে। শোনো, আগে ছিল বাংলাদেশে তুমি কথা বলতে পারতা না, এখন তুমি কথা বলতে পারবা। আমার ভালো লাগে আমি এটা বলবো, তোমরা এতদিন যাদের ভালো লাগে না তারা খুব দাপাইতা, মানে আমাদেরকে খুব ইয়ে করতা তোমরা না। এখন এই যে দেখো জিলাপি দিয়ে মুড়ি খাওয়ার লোকের অভাব নাই, ফেসবুক খুলো গা খালি, বুঝছো? 2-4 জনের লাভ হয় খালি। আচ্ছা, আমি সেই 2-4 জনের একজন হয়েছে। আমি পছন্দ করি জিলাপি দিয়ে মুড়ি, কি করবো বলেন, কিছু করার নাই। তো চলেন আমরা ইফতারে বসে যাই, আর আপনাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে বাংলাদেশে।